শুধু হাই জাম্প না, পোল ভল জাম্প দিতে হবে। আমি এবং আমাদের প্রতিমন্ত্রী ববি হাজরা সাহেব আমরা দুজনেই আপনাদের কাঠ গড়ায় দাঁড়াবো। 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। আমরা এসেছি, হবে না, এটাই আপনি ধরে নিতে পারেন, এন্ড দ্যাটস ফাইনাল। আগামী শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা জায়গায় প্রাথমিক শিক্ষা, সেকেন্ডারি শিক্ষা, টার্সিয়ারি, ভোকেশনাল, মাদ্রাসা, এমন কোনো জায়গা নেই যেখানে পূর্ণাঙ্গভাবে আবার নতুন করে গড়ে তোলার কোনো প্রয়োজনীয়তা নেই। সেগুলো আছে, অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। আমাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সকলে আছেন, সকল সচিবগণ যাদের অনেক বছরের অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, এবং শিক্ষাঙ্গনে কর্মরত লক্ষ যারা কর্মকর্তারা আছেন, তারা সকলে তাদের সহযোগিতা নিয়ে জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। সো আমরা ওই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। আগামী শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। আশেপাশের দেশগুলোতে সকলে চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে পড়ানোর জন্য। বাংলাদেশের সন্তানরা বিদেশে যেতে উদ্গ্রীব হবে না। এইটা আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করব। এটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমি আবার আমার বড় ভাই আমাদের মাননীয় মন্ত্রী জনাব এসআর মিলন এমপির কাছে মাইক্রোফোনটা ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ আমাদের স্টেট মিনিস্টার ববি হাজরা সাহেব। আসসালামু আলাইকুম আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবং এখানে আমাদের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, সকলকে আসসালামু আলাইকুম। আমরা আবারও বলছি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমরা আবারও দায়িত্ব পেয়ে এখানে কাজ করতে এসেছি। প্রথমে আমি স্মরণ করছি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া, যার অনুপস্থিতিতে পুনরায় আমি দায়িত্ব পেয়েছি। এর আগে আপনারা জানেন আমি স্টেট মিনিস্টারের কাজ করার সুযোগ হয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে। আজকে আমরা কাজ করব, আমরা দুইজনে অঙ্গীকারবদ্ধ। আমরা জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর সাথে কাজ করব। আমি জানি যে উনি শিক্ষাকে অত্যন্ত ভালোবাসেন, যেভাবে ভালোবেসেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে সংক্ষিপ্তভাবে আপনারা যেগুলো জানতে চেয়েছেন সব প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না। আমরা প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করব। আমরা এমন কোনো বিষয় নেই যেগুলো নিয়ে কথা না বলবো, তবে এই বিষয়গুলো আগামীকাল সকালে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি। আজকে বিকালে আমরা দুইজন ক্যাবিনেট মিটিং এর পরে আবার আমরা মন্ত্রণালয়ে আসবো এবং আমরা আমাদের পেপার ওয়ার্কগুলি করব, কি কি রয়েছে, কি কি করতে হবে, এই ব্যাপারে আমরা মোটামুটি একটা প্ল্যান লেআউট করে আমরা আগামীকালকে আপনাদের ইন ডিটেলস বলতে চাচ্ছি। এর মাঝে যদি আপনাদের ছোটখাটো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা দুই একটি প্রশ্ন। গতকালকে আপনারা একটা জাম্প দেখেছেন, শিক্ষা সংস্কারে কোনো জাম্প দেখাবেন কিনা, যে কোনো বৈপ্লবিক পরিবর্তন? কারণ গত 17 বছর আমরা প্রশ্নভাগ দেখেছি, তারপরে হচ্ছে ফলাফল জালিয়াতি, নানান ধরনের গণহারে A+ দেখেছি। তো এই আপনার সময় আমরা দেখেছি যে নকল রোধে আপনার একটা বড় ধরনের ভূমিকা ছিল। এবারে ওরকম কি চমক দেখাবেন শিক্ষামন্ত্রী? দেখুন, আমরা 2001-এর দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলি তো চলেই গিয়েছে, সেগুলি আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। আর জাম্প বলতে যেটা বুঝছেন, হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পোল ভল জাম্প দিতে হবে, এটাই আমি বিশ্বাস করি। মাননীয় মন্ত্রী, আমি জানি যে দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা আপনাকে পছন্দ করে, আপনাকে ফলো করে, তাদের উদ্দেশ্যে আজকের দিনে আপনি দায়িত্ব পেয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? বার্তা হলো, যেটা স্টেট মিনিস্টার আগেও বলেছিলেন বাইরে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। এই কমোডিটি ইজ নট এডুকেশন, যে কমোডিটি, এটা ডোমেস্টিক কমোডিটি না, ইটস ইন্টারন্যাশনাল কমোডিটি। উই মাস্ট কম্পিট উইথ দ্য আদার ওয়ার্ল্ডস বেস্ট কান্ট্রিজ। সো সেই জন্যই আমরা প্রস্তুতি নেব এবং সেইভাবে আমরা প্ল্যান এন্ড প্রোগ্রাম লে আউট করবো আপনাদেরকে। ক্যারিকুলাম বছরের মাঝামাঝি স্থগিত করতে হয়েছে, ব্যাক যেতে হয়েছে, বছর শুরু হয়েছে, আপনারা কি এই ক্যারিকুলাম কন্টিনিউ করবেন না নতুন ক্যারিকুলাম আবার চেঞ্জ হবে? ক্যারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। শিক্ষার মান উন্নয়নে তথ্য প্রযুক্তি পরিকল্পনাটা কি আপনার? দেখুন, আমরা 4th জেনারেশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছি, সেখানে আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সব কিছুকে ব্যবহার আমাদের করতে হবে, রোবোটিক্স আমাদের ব্যবহার করতে হবে। অতএব আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে,
ডিজিটাল লিটারেসি লাগবে, ইংলিশ লিটারেসি লাগবে, এগুলি নিয়ে আমরা কাজ করব। মানে কবে বই অলরেডি চলে গেছে, বাচ্চারা পড়ছে, আপনারা কবে করবেন? না, কবে ডেট তো আপনি প্রথম দিন আসার পরে আপনি এই প্রশ্ন করলে তো এর উত্তর কখনো আসবে না। আমি আসলাম, বসলাম, সব হয়ে যাবে। লেট আস লে আউট দ্য প্রোগ্রাম, এটা আমি আগেই বলেছি। কবে প্রশ্নটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। দিস দ্য ফার্স্ট ডে, ফার্স্ট মিনিট ইন মাই অফিস। জি, গত 1.5 বছরে শিক্ষা মন্ত্রণালয়ে একটা বিশেষ দলের দলীয় কর্মকর্তা দেখলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন দপ্তর অধিদপ্তরে করা হয়েছে। এক্ষেত্রে আপনার কোনো পদক্ষেপ থাকবে কিনা? দেখুন, we don't want to drive our car looking the rear view mirror, putting our gear in the reverse. We don't want to go back, we'll go ahead. So we don't talk about the সেটি হচ্ছে গত 17 মাসে শিক্ষা খাতে, এর আগেও শিক্ষা খাতে মানে যে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, সেটি গত 17 মাসে বন্ধ হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কোনো জবাবদিহিতা ছিল না। বিশেষ করে আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসএসসি নিয়ে প্রচুর রিপোর্ট রয়েছে, বাট শিক্ষা মন্ত্রণালয়ের দুটি তিনটি সিন্ডিকেট আছে, এগুলো আপনি খোঁজখবর নিয়ে আপনি ব্যবস্থা নেবেন কিনা এবং সেগুলো আপনারা। আমি এবং আমাদের প্রতিমন্ত্রী ববি হাজরা সাহেব, আমরা দুজনেই আপনাদের কাঠ গড়ায় দাঁড়াবো কিছুদিন পরে, তখন উত্তর দেব। শিক্ষা খাতে দুর্নীতির বিষয়ে আমাদের সহকর্মী প্রশ্ন করেছেন। এই ক্ষেত্রে এমপিও ভুক্তির ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে বড় একটা অভিযোগ যে আপনার দুর্নীতির, বিশেষ করে গত সরকারের সময়ে, সেই সময়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হওয়ার অবস্থায় ছিল এবং আমরা গণমাধ্যমের খবর অনেকেই চেপেছেন যে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে, টাকা লেনদেন হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে আপনার অবস্থান কি হবে? শুনুন, 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। আমরা আবার এসছি, অতএব তারা কি করেছে তার জবাব দিতে আমার দেওয়ার নয়, কিন্তু আমরা করিনি, তার প্রমাণ রয়েছে এবং আমরা এসছি, হবে না, এটাই আপনি ধরে নিতে পারেন। অ্যান্ড দ্যাটস ফাইনাল। লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট উই কুড ডু। ইউ নো দ্যাট, আমরা জানি এটা। থ্যাংক ইউ। আপনার এনি মোর অ্যাড্রেস টু আওয়ার স্টেট মিনিস্টার?